পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই। জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা মস্তিষ্ক উইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে তোমরা গালি দাও দিবি কি তাহলে চুমা, হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার। তো এইসব গ্রুপ দিয়ে চলবে না। আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-র অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত 50 বছর ধইরা। এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি। হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে, কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা, এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া 4 তারিখে, একটা পা এখনো কৃত্রিম পা লাগানো। তো এই যে 1400 শহীদ পরিবার সবজিওয়ালা সে কোন অ্যাম্বাসিতে যাবে বলেন? এখনো শহীদ পরিবারের 35 লক্ষ টাকা ঋণ, সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি। তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্না খায়, এই ভয়ে সে কাঁদে। ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে 35 লক্ষ টাকা ঋণ, আমি অসুস্থ হয়ে যাইতেছি, যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে। আমরা সেই ট্রমার মধ্যে দিয়ে আসছি। আমরা আপনাদের কথা দিতে চাই, আল্লাহর কাছে শক্তি চাই, এই দুনিয়ার সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই জাহান্নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই। বন্ধুরা আমার, আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে। 2 মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি 1100 কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে। আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলে নামলেই 5000, ব্যানার ধরলে 8000, এটা আরো কম কইরে বসছে। এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব, তাদেরকে গিয়ে বুঝায় কিছু নেই, এইখান থেকে ওই কোনা পর্যন্ত যাবা। বদমাইশগুলো নিজেদের জীবন তো জাহান্নাম বানাইছে। এই মানুষগুলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তাদেরকেও 5000 টাকা লোভ দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে, ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নেয় না। এই যে পাবলিক পিটাই ওগো প্যান খুলে দেয়, তখন ওরা যায় কই? একটা একটু আগে বলতেছে পাগল বলে তোর কে পাঠাইছে, তা আল্লাহ পাঠাইছে। তাহলে আমাকেও কথা আমার দ্বারা পিড়া পাঠান, আমরা চম্মের মতো পিড়াইয়া কমু আল্লাহ আমাকে পিড়াইতে পারে। কতক্ষণ পাগল নামে, কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে। দেখেন উদিচির এগুলো কি বদমাইশ। এখন তো আবার বলবে যে আমি